আমরা সবসময় হাইলাইট করে থাকি প্রাকৃতিক দুর্যোগের উপরে, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ মনে হয় পৃথিবীতে এখন সবচেয়ে বেশি হয়। আসলে আমরা জানি যে আমাদের এই পিরোজপুর জেলাটি এবং বিশেষ করে আমাদের মঠবাড়ি উপজেলাটি একটি উপকূলীয় অঞ্চলে অবস্থিত। তো প্রাকৃতিক দুর্যোগে আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। সেই হিসাবে আমাদের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আমাদের সকলেরই উদ্দেশ্য এবং লক্ষ্য থাকবে যাতে আমাদের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এবং মানবসৃষ্ট দুর্যোগেও যাতে আমরা সচেতনতার সাথে দায়িত্ব পালন করে এই প্রাকৃতিক দুর্যোগে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, এবং বিশেষ করে আমাদের উপকূলের নদী তীরবর্তী যে সমস্ত পরিবার বসবাস করেন, যারা সবসময় ঝুঁকির মধ্যে থাকেন, তাদেরকে যাতে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে পারি। প্রচার প্রচারণার মাধ্যমে এবং তাদের পাশে থেকে এই দুর্যোগকে আমরা সবসময় মোকাবেলা করতে পারি, সেই প্রত্যাশা আমাদের সকলের থাকবে। তো আমরা জানি যে দুর্যোগ দুই প্রকার, একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ, একটা প্রাকৃতিক দুর্যোগ। আমরা সবসময় হাইলাইট করে থাকি প্রাকৃতিক দুর্যোগের উপরে, কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ মনে হয় পৃথিবীতে এখন সবচেয়ে বেশি হয়। আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি অসহায়তা এবং ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে শিশু এবং মা, মানে নারী যারা থাকেন, গর্ভবতী যারা থাকেন তারা। তো ভূমিকম্প হলে আমাদের কি করণীয়, আমরা সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারি। আমাদের যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে কমিটি আছে, এই কমিটির মাধ্যমে আমরা কিছু কিছু কার্যক্রম করতে পারি। আর তারুণ্যের বাংলাদেশ যে আছে, যারা এর প্রতিনিধিত্ব করবে, স্বেচ্ছাসেবী যারা আছেন, তাদের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পারি দুর্যোগ হলে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, আমরা কি কি সহায়তা পাবো, কোথায় গেলে সহায়তা পাবো। কারণ যখন মানুষের বিপদ আসে আসলে তখন সে বুঝতে পারে না তার আসলে কি করণীয়। সেক্ষেত্রে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, জানাতে হবে। আর মানব সৃষ্ট অনেকগুলো দুর্যোগের মধ্যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসার যেটা বললেন যে মানব সৃষ্ট যেগুলো হয়, তার মধ্যে এখন মঠবাড়িয়া উপজেলায় আমি আসার পর থেকে গত 3 মাসে যেটা খুব বেশি হচ্ছে সেটা হচ্ছে আগুন। অনেক বেশি আগুন লাগে এবং প্রত্যেকটা ইউনিয়নেই মানে খুব সবচেয়ে বেশি আগুন মনে হয় লেগেছে এই কয়েকদিনে শাপলাজা ইউনিয়নে।